একটা সময় থামতেই হয়, একটা সময় পথ চলা শেষ হয় সবারই। ক্রিকেটের ইতিহাসে এই সত্যটা বারবার দেখা যায়। বড় বড় খেলোয়াড়রা যেমন ধীরে ধীরে খেলাধুলার মঞ্চ থেকে বিদায় নেন, ঠিক তেমনই এশিয়া কাপেও একের পর এক কিংবদন্তি খেলোয়াড়দের বিদায় দেখে ক্রিকেট প্রেমীরা মন খারাপ করেন। 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 7টি এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান এবার নেই। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে এটা একেবারেই চমক, কারণ সাকিব শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি দলের নেতৃত্ব, শক্তি এবং একটি প্রতীক। মাঠে তার উপস্থিতি মানে এক ধরনের নিশ্চয়তা, মানে যে দলের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে। সেই 2008 সাল থেকে টানা 8টি এশিয়া কাপ খেলা বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিক ছিলেন সেই ব্যাটসম্যান যার ব্যাট এবং উইকেট কিপিং দিয়ে বাংলাদেশের খেলার মান অনেকবার উজ্জীবিত হয়েছে। তার অভিজ্ঞতা, শান্ত চেতনা এবং চাপ মোকাবেলার দক্ষতা দলের জন্য এক বিরাট সম্পদ ছিল। মাঠে যখন কঠিন পরিস্থিতি তৈরি হতো, তখন মুশফিকের মতো খেলোয়াড়ের উপস্থিতি মানে ছিল আত্মবিশ্বাস। মুশফিক শুধু রান করতেন না, তিনি দলকে মানসিকভাবে শক্তিশালী করতেন। ভারতের দলে এবার দেখা যাবে না রোহিত শর্মাকে। রোহিত 2008 সাল থেকে 2023 পর্যন্ত 8টি এশিয়া কাপ খেলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজস্ব ছাপ রেখেছেন। তার ব্যাটিং, নেতৃত্ব এবং অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও 2010 থেকে 23 পর্যন্ত নিয়মিত মুখ ছিলেন এই টুর্নামেন্টে। কোহলির ব্যাটিং মানেই ছিল নির্ভুলতার প্রতীক, আর জাদেজার খেলায় ছিল ক্রমাগত মানসম্মত পারফরম্যান্স। এরা সবাই একসময় এশিয়া কাপে নিয়মিত মুখ ছিল। এশিয়া কাপে সবচেয়ে বেশি খেলার রেকর্ড ভাগাভাগি করছেন মুশফিক এবং রোহিত। 2023 সালে তারা অরবিন্দ ডি সিলভা ও শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে নতুন রেকর্ড করেন। মুশফিক এবং রোহিতের জন্য এটি এক বিশেষ মুহূর্ত, কারণ 2004 সালের পর, অর্থাৎ 21 বছর পর তারা এশিয়া কাপে প্রথমবার অনুপস্থিত। এই হিসাব দেখলে বোঝা যায় কত দীর্ঘকাল ধরে তারা খেলেছেন, কতবার দেশের হয়ে মাঠে তাদের প্রভাব ছিল। 1984 সাল থেকে 2000 সাল পর্যন্ত এশিয়া কাপের প্রথম 7টি টুর্নামেন্টে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা। তিনি ছিলেন সেই খেলোয়াড় যিনি টুর্নামেন্টের প্রথম যুগে শ্রীলঙ্কাকে এক শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন। পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি 1997 থেকে 2016 পর্যন্ত 7টি এশিয়া কাপ খেলেছেন, কিন্তু 2004 সালে খেলেননি। যদি তিনি সেই টুর্নামেন্ট খেলতেন, রেকর্ডটা অবশ্যই তারই থাকত। সবার উপরে রোহিত এবং মুশফিকের নাম আছে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে। রোহিত এশিয়া কাপে খেলেছেন 37টি ম্যাচ, আর মুশফিক 32টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। এর অর্থ হলো তারা শুধু টুর্নামেন্টে অংশগ্রহণই করেননি, বরং প্রতিটি ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সংখ্যা শুধু স্ট্যাটিস্টিক্স নয়, এটি প্রতিফলিত করে তাদের অবদানের মান, ধৈর্য, শারীরিক এবং মানসিক সক্ষমতা এবং দেশের জন্য যে নিরলস কাজ করেছেন তা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, এই খেলোয়াড়দের অনবদ্য পথ চলা স্মরণীয়। তারা আমাদের দেখিয়েছেন ক্রিকেট শুধু খেলা নয়, এটি আবেগ, ধৈর্য, নেতৃত্ব এবং দেশের প্রতি ভালোবাসার পরিচয়। এই খেলোয়াড়রা এমনভাবে খেলে গেছেন যা ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা।